সো হাই ফ্রেন্ডস, আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও অ্যাকশন ক্যামেরা প্লাস মাইক নিয়ে। তো আমি প্রায় 1 বছর DJI Action 4 ইউজ করছি। তো DJI Action 4 খুবই ভালো ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, এবং এই বছর আমি একটা নতুন রাইড করতে চলেছি। তো সেই রাইডে আমি DJI নিজস্ব মাইক 2, এটা হচ্ছে ওয়্যারলেস মাইক, এতে কোনো কেবিল বা কিচ্ছু লাগে না, জাস্ট মানে কানেকশন রেডি, কানেকশন করো, তাতেই কমপ্লিট। এর কোনো ওয়্যার নেই, আর এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমি নিজে কিনেছি এবং এটা দেখাচ্ছি কী কী DJI মাইক 2-র মধ্যে আছে। তো দেখো, সো DJI-এর এটাই প্যাকেজিং, আর এর মধ্যে খুব সুন্দর একটা পাউচ, DJI-এর কিছু ম্যানুয়াল। তো কেসটা খুবই সুন্দর, কম্প্যাক্ট। তো এইদিকে রয়েছে ডেটা কেবিল, USB to C, এর মধ্যে কিছু সিলিকন রয়েছে, পাউচ, আর এটা একটা ডেড ক্যাট। আর এটাই হচ্ছে DJI-এর মাইক 2, এটাই মেন পার্ট DJI মাইক 2। তো এটা ফুললি ওয়্যারলেস, এই DJI অ্যাকশন ক্যামেরার সাথে এটা ফুললি কানেক্টেড হবে। এবার এটা কি করে কানেক্ট হবে সেটাই আমি দেখাবো। প্রথমে অ্যাকশন ক্যামেরা অন করতে হবে। আমার অ্যাকশন ক্যামেরা অন হয়ে গিয়েছে। তো এর মধ্যে উপরে যখন স্ক্রল করবো, এর মধ্যে সেটিং আছে, সেটিংয়ে গেলে দেখতে পাবে ওয়্যারলেস মাইক। এখানে দেখতে পাবে DJI মাইক 2 এর এখানে অপশান চলে আসছে, প্রেস অ্যান্ড হোল্ড রেকর্ড বটম। তো এর হচ্ছে এটাই রেকর্ড বটম আছে বাঁ দিকে, আর হচ্ছে যে এখানে ইন্ডিকেটার যখন ব্লু হয়ে যাবে তখনই এটা কানেক্ট হবে। তো আমি দেখাচ্ছি এটা কীভাবে কানেক্ট হয়। তো এটা আমার একবার যেহেতু কানেক্ট হয়ে গেছে, সেটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট আমি এটা অন করলেই আমার এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে পাওয়ার বটম। আর DJI-এর এটা নিজস্ব একটা ইন্টারনাল মেমোরি আছে, এটা 8 GB মতো। তো এটা আলাদাভাবে আমি কোনো রেকর্ড করতে চাইলে সেটাও করতে পারবো। আর এটাই হচ্ছে DJI-এর পাওয়ার সুইচ। তো এটা অন করলে দেখতে হবে এটা ব্লিঙ্ক করছে। তো এবার ওয়্যারলেস মাইকে যাব। ওয়্যারলেস মাইকে গিয়ে এই যে বটনটা উপরের, যে পাওয়ার উপরের বটনটাকে কিছুক্ষণ 2 সেকেন্ড টিপে ধরে রাখলেই এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই যে DJI মাইক কানেক্টেড, সেটা কনফার্ম করব না। এর মধ্যে রয়েছে এলইডি যখন এটা বন্ধ যদি করতে চাই, এই এর এলইডি যদি বন্ধ করতে চাই, এটা বন্ধ হয়ে যাবে। দেখো, এলইডিটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো এলইডি। তো এখানে আছে লো কাট, 32 বিট ফ্লোট রেকর্ডিং। এটা 32 বিট ফ্লোট রেকর্ডিংটা অন রাখতে হবে সবসময়। আর পাওয়ার অফ, এটাকেও চালিয়ে রাখতে হবে। আর এখন এটা আছে ট্রান্সমিটার ভার্সন 44611। তো এটা এখন নতুন যে DJI সাইডে নতুন একটা ট্রান্সমিটার ভার্সন আছে, সেটা আমি ইনস্টল করব। এই মুহূর্তে আমি করছি না, এখন শুধু কানেক্টটা কীভাবে হয় সেটাই দেখানোর জন্য। তো আমি ব্যাক করব। ব্যাক করলে দেখতে হবে এই যে সবুজ গ্রিন যে লাইনটা আছে, তো মাইক এতেই কানেক্টেড হয়ে আছে। এই দেখছো উপরে, এটা পুরো ওয়্যারলেসলি কানেক্টেড। তো আমি দেখতে হবে যদি আমি অ্যাকশন ক্যামেরাকে যদি বন্ধও করে দিই, আবার যদি অন করি, তো মাইক অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাচ্ছে।
তো এখানে আলাদাভাবে আমাকে কোনো যেতে হবে না, অন্য কোনো সেটিংও করতে হবে না। জাস্ট আপনি মাইকটাকে একবার কানেক্ট করলেই এটা হয়ে যাবে। এটা খুবই ভালো অ্যাকশন আমাদের বিশেষ করে মোটো ব্লগিংয়ের জন্য। তো এটা এবার আমি হেলমেটে লাগিয়ে ইউজ করব, এর কীরকম নয়েজ ক্যান্সেলেশন বা কীরকম সাউন্ড হয় এটা দেখার জন্য। এবং এই যে মাইকের নতুন যে ভার্সনটা সেটা আমি ইনস্টল করব, সেটা দেখছি এটা কোন ভার্সন রয়েছে। করলে তখন বোঝা যাবে যে এর অডিও কোয়ালিটিটা কীরকম বা মোটো ব্লগিংয়ে কীরকম আসছে এর কোয়ালিটিগুলো, অডিও কোয়ালিটি। ঠিক আছে, এর নেক্সট ভিডিওতে আমি এর যে নতুন ভার্সন রয়েছে ফার্মওয়্যার, সেটাই আমি নেবো, সেটাই দেখাবো এবং সেটা দেখিয়ে বুঝতে পারবে এর কিছু অডিও আলাদা হয়েছে নাকি।